কিচেনে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করি বা কি ধরনের ওয়ার্ড ব্যবহার করে থাকি, তো আজ আমরা সেটাই শিখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ বার্নালি। আমরা সবাই কিচেনে কিছুটা সময় কাটাই প্রতিদিন। তো কিচেনে আমাদের কথোপকথন হয়ে থাকে, কিন্তু কিচেনে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি বা কিচেনে আমরা কি ধরনের ওয়ার্ড ব্যবহার করি। সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। যেমন আমরা কিচেনে এরকম অনেক সময় বলে থাকি, আমি রুটি বেলবো। তো রুটি বেলা, এটাকে ইংলিশে আমরা কি বলবো? আটা মাখো, এটাকে আমরা ইংলিশে কি বলবো? বা এরকম অনেক সময় বলি যে আরেকটু নুন দিতে হবে, বা দুধটা একটু নাড়িয়ে দাও তো। এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলে থাকি? অর্থাৎ কিচেন রিলেটেড ডেইলি ইউজ সেন্টেন্স। টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তাহলে আর দেরি কেন? সো লেটস গেট স্টার্টেড। রুটির ওপরে জ্যামটা লাগিয়ে দাও। তো এক্ষেত্রে লাগানো ইংলিশ হচ্ছে স্প্রেড। রুটির ওপরে জ্যামটা লাগিয়ে দাও, স্প্রেড জ্যাম অন দ্য ব্রেড। স্প্রেড জ্যাম অন দ্য ব্রেড। থেতো করা, থেতো ইংলিশ ক্রাশ। ক্রাশ। ক্রাশ মানে হচ্ছে থেতো করা। খোসা ছাড়ানো, খোসা ছাড়ানো ইংলিশ হচ্ছে পিল অফ। খোসা ছাড়ানো, পিল অফ। আলুর খোসা ছাড়াও, পিল অফ দ্য পটেটো। পিল অফ দ্য পটেটো। কাটা, কাটার জন্য আমরা তিনটে ইংলিশ ব্যবহার করতে পারি, কাট, চপ, স্লাইস। নর্মাল কাটার জন্য আমরা বলবো কাট, ছোট ছোট করে পিসেস কাটার জন্য আমরা বলবো চপ, আর স্যালাড কাটার জন্য আমরা বলবো স্লাইস। সবজি কাটো, কাট দ্য ভেজিটেবলস অর চপ দ্য ভেজিটেবলস। আর যদি বলি কিউকাম্বার কাটো স্লাইস করে, স্লাইস দ্য কিউকাম্বার। মাখা, মাখা ইংলিশ হচ্ছে নিট। আর যদি আমরা বলি আটা মাখো, আটা মাখা ইংলিশ নিট দ্য ডো। নিট দ্য ডো। বেলা, রোলিং আউট অর রোল। রুটি বেলো, রোল দ্য রুটি। আমি রুটি বেলছি, আই এম রোলিং দ্য রুটি। সেঁকা, সেঁকা ইংলিশ বেক। বেক, আমি রুটি সেঁকছি, I am baking the roti. I am baking the roti. ফেটানো, whisk. whisk. ডিমটা ফেটিয়ে দাও, whisk the egg. whisk the egg. ঘোরানো, stir. stir. দুধটা একটু নাড়িয়ে দাও বা দুধটা একটু ঘুরিয়ে দাও, stir the milk. stir the milk. ঘষা, ঘষা ইংলিশ গ্রেট। গ্রেট। আদাটা ঘষে দাও, গ্রেট দ্য জিঞ্জার। গ্রেট দ্য জিঞ্জার। নেংড়ানো, নেংড়ানো ইংলিশ স্কুইজ। স্কুইজ। লেবুটা নিংড়ে দাও, স্কুইজ দ্য লেমন। স্কুইজ দ্য লেমন। ভাজা, রোস্ট অর ফ্রাই। যদি আমরা তেল দিয়ে ভাজি সেক্ষেত্রে আমরা ফ্রাই বলবো, আর যদি আমরা তেল ছাড়া ভাজি সেক্ষেত্রে আমরা বলবো রোস্ট। বাদাম ভাজার ক্ষেত্রে আমরা বলবো রোস্ট দ্য নাটস। রোস্ট দ্য নাটস। আর যদি আমরা বেগুন ভাজি সেক্ষেত্রে বলবো ফ্রাই দ্য ব্রিঞ্জাল। ফ্রাই দ্য ব্রিঞ্জাল। ফ্রাই দ্য ব্রিঞ্জাল, কারণ ব্রিঞ্জাল আমরা অয়েলের সাথে ভাজি। সুতরাং অয়েল ছাড়া হলে আমরা বলবো রোস্ট, এবং অয়েল দিয়ে ভাজলে আমরা সেক্ষেত্রে ফ্রাই বলবো। ছড়িয়ে দাও, ছড়ানো ইংলিশ স্প্রিঙ্কেল। স্প্রিঙ্কেল। আমরা অনেক সময় বলি যে এর ওপর একটু নুন ছড়িয়ে দাও, sprinkle some salt on it. sprinkle some salt on it. ডোবানো, ডোবানো ইংলিশ ডিপ। ডিপ। এটা ভালো করে ডোবাও, ডিপ ইট ওয়েল। ডিপ ইট ওয়েল। আর একটু চিনি দিতে হবে। কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাড। আর একটু চিনি দিতে হবে, add little bit of sugar. add little bit of sugar. I hope this video is going to be very helpful to you.
And to get more videos and to learn more, you have to subscribe my channel.